আজকের সকালটা শুরু হয়েছিল ক্লাস করার মাধ্যমে, সাথে বান্ধবীদের সাথে চা খাওয়া, আড্ডা দেয়া, আর কেটেছে সুন্দর কিছু সময়। কিন্তু শেষ পর্যন্ত এতটা ক্লান্ত লাগছিল, তো চলেন আজকের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণটা শেয়ার করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বার হয়েছি কলেজে যাওয়ার জন্য। আর এখন কিন্তু প্রায় শীতকাল পড়ে গেছে, তাই জন্য এই মিষ্টি আবহাওয়াটাকে সকালের অনেকটা ভালো লাগে। যেই দিন করে আর কি বাসা থেকে কলেজে যাই, তা ওই সকালের ট্রেনটায়, সেই দিনই আর কি এত সুন্দর মিষ্টি আবহাওয়াটাকে সকালের দেখা হয়। আর এই সকালের ট্রেনটার কথা আর কি বলবো, প্রতিদিনই কিন্তু নিত্য নতুন এক অভিজ্ঞতা। যাই হোক, সেসব না হয় অন্য কোনো ভিডিওতে একদিন শেয়ার করব। তাই তো আমি কিন্তু এখন ট্রেন থেকে নেমে এখন রিক্সার মধ্যে করে উঠে যাচ্ছি কলেজে। তো আমি পৌঁছে যাওয়ার পর এখানে ক্লাসরুমে এসে বসে অপেক্ষা করতেছিলাম, যেহেতু আর কি এখন নন মেজর ক্লাস, তাই জন্য স্যারেরা কোন রুমে আর কি ক্লাস নেবে সেটা কিন্তু স্যারকে ডেকে আনার পর তারা আসবে। মেজর ক্লাসে অবশ্যই এগুলো ঝামেলা থাকে না। তো এখানে বসে আর কি কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আর এই তো এখানে কিন্তু বান্ধবী একটা ফুল নিয়ে আসছে আর কি, তো ফুলটার একটু সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম। আসলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর কিছু গল্প গুজব করে আর কি আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু সবাই আসতে শুরু করে দিছে আর কি, যারা যারা আমাদের ডিপার্টমেন্টের ছিল। তা আমি একটু বাইরে গেলাম, যা একটু সুন্দর করে একটু ঘুরে ঘুরে আর কি ছবি তুলতেছিলাম, কারণ অনেকক্ষণ আর কি ক্লাসরুমে বসেছিলাম, তাই জন্যই আর কি। আর এই দিনটায় অনেকটা বেশি ঠান্ডা ছিল, আর যেহেতু বাইরে প্রচুর রোদ উঠছিল, তাই জন্য রোদের মধ্যে দাঁড়ায় থাকতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর এই তো এরা হচ্ছিল আমার বান্ধবী, তো বান্ধবীদের সাথে কিন্তু এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর কি। আর আমার বান্ধবীও কিন্তু অনেক সুন্দর সুন্দর পোজ দিতে জানে। কলেজে আসলে বান্ধবীদের সাথে সময়গুলো বেশ ভালোই কাটে, কিন্তু যেহেতু এই সকালের কলেজ ট্রেনটায় আসি আমি যেই দিনগুলো করে, সেই দিন কিন্তু ঘুম হয় না, জন্য আর কি খুব বিরক্তি লাগে, বিশেষ করে সেই সময়গুলোতে যেই সময় করে আমি আর কি যেই স্যারের ক্লাস করতে চাচ্ছি না বা খুব বিরক্ত লাগিচ্ছে, তারপরেও বাধ্য হয়ে সেই ক্লাসটা করতে হচ্ছে। দেন সেখানে সবগুলো ক্লাস শেষ করার পর শুনলাম আমাদের নাকি স্টুডেন্ট আইডি দিচ্ছে, তো চলে গেলাম সেটাই তুলে আনতে। আর এখানেও সেই লম্বা ভিড়, প্রায় অনেকক্ষণ ওয়েটিং লিস্টে থাকার পর তারপর কিন্তু এখান থেকে আমরা আইডি কার্ডটা পেয়ে গেলাম। এতদিনে তো আপনারা সবাই জেনে গেছেন যে আমার ডিপার্টমেন্ট হলো সাইকোলজি। তো এখানে এক এক করে সবাই সবারটা তুলে নিল, আর তারপর এখন যাচ্ছি নিচতলাতে একটু চা খেয়ে নিজেকে আর কি রিফ্রেশ করতে হবে। আর সাথে আমি আর আমার বান্ধবী দুইজনই আর কি যাচ্ছিলাম। তো এখানে কিন্তু আসছিলাম একটু ভেলপুরি খাইতে, কিন্তু যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই জন্য আর কি ভেলপুরি খাওয়ার জন্য দাঁড়াইলাম না, সোজাসুজি চলে আসলাম এই চায়ের দোকানটায়। সেই দিন চা খেয়ে গিয়েছিলাম, অনেকটা ভালো লাগছিল। আর যেহেতু বান্ধবীও চা খাবে আর আমিও চা খাবো, তাই জন্য চলে আসলাম আবার এখানে চা খাইতে। আর এখানে আসে আমি কিন্তু রোদের মধ্যে বসতেছিলাম, কারণ এই দিনটায় কিন্তু অনেকটা ঠান্ডা লাগতেছিল। এখানে আমার সুন্দরী বান্ধবী মুখ ঢেকে আছে, কারণ নাকি আমার ক্যামেরায় তাকে কালো লাগতেছে। আসলে এটাই ন্যাচারাল, তার উপর আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, জন্য মাঝে মাঝে একটু এমন দেখায় লাইট রিফ্লেকশনের জন্য। আর এই জন্যই মাঝে মাঝে আমার কোনো ভিডিওগুলোতে কিন্তু আমাকে বেশ অনেকটা কালো দেখায়, কিন্তু আমি ফিল্টার ইউজ করি না, কারণ আমার কাছে কোয়ালিটি আগে। তো এই তো এখানে আমি আমার নতুন বান্ধবীর সাথে পোড়া রুটি আর চা খাচ্ছিলাম, সেটা অনেক গল্প গুজব করে আর কি আড্ডা দিচ্ছিলাম, বেশ অনেকটাই ভালো সময় কাটাইলাম এখানে। আর তারপর এখানে কিন্তু রিক্সা নিয়ে এখন আমি চলে যাচ্ছি মেসে। না না, আমার না, বান্ধবীর মেসে আর কি। তো এখানে আমি বান্ধবীর মেসে গিয়েছিলাম কিছু নোটস নেওয়ার জন্য, আরও বান্ধবীর কিছু কাজ ছিল আর কি, তো এখানে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। সাথে বান্ধবী আজকে নতুন ম্যাচও দেখবে আর কি, তার জন্যই আর কি বান্ধবীকে ডেকে নিলাম। আর এখন এখান থেকে একটা রিক্সা নিতে কিন্তু সামনে আগায় যাচ্ছি, কারণ রিক্সা না ছাড়া কিন্তু যাওয়া সম্ভব না আর কি, কারণ অনেকটা রোদ পড়ছে, আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, বললাম না অনেক সকাল সকাল আসছি আর কি উঠে। এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সার মধ্যে উঠেই পাশের ভিউটা দেখতে বেশ ভালো লাগে আর কি। তো এখান থেকে তারপরে আমি আমার অন্য একটা বান্ধবীর ম্যাচে চলে গেলাম, আর এখানে আসে আমার প্রায় ঘুম আসতেছে, অনেকটা টায়ার্ড লাগতেছিল, তো এখানে বসে আর কি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর বান্ধবীও রেডি হয়ে গেল, তারপরে কিন্তু বার হলাম এখন ম্যাচ দেখতে। আর ভাই রে ভাই, এত টায়ার্ড, তার উপর এখন আমাদের 6 তলায় উঠতে হচ্ছে, কারণ ম্যাচের রুম নাকি 6 তলাতে। আর এই 6 তলাতে উঠতে উঠতে তো আমি একেবারে হাঁপায় যাচ্ছি, সাথে আমরা সকলেই আর কি। এখানে যে থাকবে তার একেবারে ব্যায়াম হয়ে যাবে, কোনো প্যারা নেই, নতুন করে আর ডায়েট করতে হবে না। তো এখান থেকে কিন্তু সব কাজ শেষ করে নিলাম, আর কিছু ম্যাচ দেখার পর এখন বান্ধবীকে বাই বলে চলে আসলাম আর কি হোটেলে খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকে টায়ার, তাই জন্য কিছু তো একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, তাই না? তো এখান থেকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপর কিন্তু আমি ট্রেনে করে আবার বাসায় চলে আসার জন্য রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।